এই দুই মাতার মানুষটাকে গ্রামের সবাই ঘৃণা করত, কিন্তু তার আসল সত্যিটা কেউ জানতো না। একটা ছোট্ট গ্রাম ছিল যেখানে সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করত, কিন্তু সেই গ্রামে এক কোনায় ছিল একজন মানুষ যাকে কেউ মানুষ বলেই মানত না। তার কোনো নাম ছিল না, সবাই তাকে ডাকতো দুই মাতার অভিশাপ। তার শরীরে ছিল দুইটা মাথা, দেখতে অদ্ভুত, খুব ভয়ঙ্কর, কিন্তু তার মনটা ছিল একদম পরিষ্কার। তবু গ্রামের মানুষ তাকে খুব বেশি ঘৃণা করত। রাস্তা দিয়ে হাঁটলে সবাই হাসাহাসি করত। কেউ কেউ বলতো, ওর জন্যই আমাদের গ্রামের ক্ষতি হচ্ছে, দূর হয়ে যা, দূরে যা। আর কেউ কেউ বলতো, ওটা মানুষ না, দুই মাথার ভূত। একদিন গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল এই অভিশাপকে আর রাখা যাবে না। তারা সবাই মিলে তাকে ধরে গ্রাম থেকে অনেক দূরে এক ভয়ঙ্কর মরুভূমিতে ফেলে রেখে আসে। চারিদিকে শুধু গরম বালু, না আছে পানি, না আছে খাবার। সে হাঁটতেছিল, কাঁদতেছিল, তার গলা শুকিয়ে যাচ্ছিল, শরীর দুর্বল হয়ে যাচ্ছিল। এক সময় সে আর পারল না, ধপ করে মাটিতে পড়ে গেল। পানি, একটু পানি, আমি আর পারছি না। চোখ বন্ধ হয়ে গেল। হঠাৎ তার পাশের মাটি ফেটে একটা ছোট গাছ বের হলো। মুহূর্তের মধ্যে গাছটা বড় হতে লাগলো। তার ডাল থেকে ঝরতে লাগলো অনেক অনেক পানি, বৃষ্টির মতো। পানি তার গায়ে পড়তে সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। সে কাঁদতে কাঁদতে সব বলল। সবাই আমাকে ঘৃণা করে, আমি কি এত খারাপ? আমি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম। তারপর একটা অলৌকিক আলো বের হলো গাছ থেকে। মুহূর্তের মধ্যেই তার দুই মাথা এক হয়ে গেল। সে হয়ে গেল একদম স্বাভাবিক মানুষ, বরং আগের থেকে আরো বেশি সুন্দর। সে নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। গাছটা যেন তাকে নতুন জীবন দিল। গাছটিকে ধন্যবাদ জানিয়ে সে আবার নিজের গ্রামে ফিরে গেল। গ্রামের মানুষ তাকে দেখে অবাক, কেউ চিনতেই পারছে না। এটা কি সেই মানুষ? এত বদলে গেল কিভাবে? যখন সে সত্যিটা জানালো, তারা লজ্জায় মাথা নিচু করে ফেলল। মানুষের আসল সৌন্দর্য বাইরে না, ভিতরে লুকিয়ে থাকে। যাকে তুমি আজ অপমান করছো, একদিন সেই তোমার থেকে অনেক বড় হয়ে উঠতে পারে।